লিটন দাস কেন বাংলাদেশের বিশ্বকাপে স্কোয়াডে, এটা নিয়ে প্রশ্ন আসতেই পারে। অফ ফর্মে থাকার পরেও লিটন দাসই কেন ভরসা? সোজাসুজি উত্তর, উইকেট কিপার মাত্র একজন, জাকের আলী অনিক। সে ছাড়া আমাদের আর কোনো অপশন নেই। এবং নির্বাচকরা বলেছেন, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন যে আমরা অন্য যে যাদের কথা চিন্তা করেছি তাদের মধ্যে এনামূলক বিজয়ের নামটা আসে। বিজয় আসলে টি-20 ক্রিকেট আসলে খুব বেশি ফর্মে নেই। জাতীয় দলে একটা ম্যাচ ওয়ানডেতে সুযোগ পেয়েছেন, সেটা কিছু করতে পারেনি। টি-20তে আসলে তিনি জাতীয় দলে অনেকদিন ধরেই নাই। সব মিলিয়ে এনামুল হক বিজয় নামটা এই জন্য আসেনি। পারভেজ ইমন তিনটা টি-20 দলে ছিলেন, খেলেননি। আর পারভেজ ইমন বিপিএল এ খুব বেশি সুযোগও পাননি আর ভালো করতে পারেনি, অর্থাৎ পারভেজ ইমনের নামটা এই ক্ষেত্রে নেই। নুরুল হাসান সোহান ওপেনার নন। তো সব মিলিয়ে লিটন দাসকে ছাড়া আসলে অপশন ছিল না। খেলবেন কি খেলবেন না সেটা পরের হিসাব। আর লিটন দাস এই জন্য আসলে টি-20 স্কোয়াডে অফ ফর্মের পরেও বিশ্বকাপ যাচ্ছেন। বিশ্বকাপে এছাড়া স্পিনার হিসেবে যদি কথা আসে, চারজন স্পিনার নেয়ার আসলে মানে চারজন স্পিনার নেয়ার যুক্তির পেছনে কারণ হচ্ছে তানভীর ইসলামকে কেন, মানে সাকিব আল হাসান থাকার পরেও এবং সাকিবের সাথে সবসময় নাসুম এবং তাইজুল স্কোয়াডে থাকুক কিংবা না থাকুক, একাদশে থাকেন, স্কোয়াডে থাকেন, একাদশে থাকেন কিংবা না থাকেন, সেক্ষেত্রে তানভীর ইসলাম কেন? তাইজুল ইনজুরি কনসার্ন আছে, নাসুম ভালো ফর্মে নেই। এছাড়াও তানভীর বিপিএল থেকে শুরু করে ডিপিএল সব জায়গায় বা জাতীয় দলে তিনি কনসিস্টেন্টলি যেখানে খেলছেন ভালো করছেন। সবচেয়ে বড় ব্যাপার চারজন, সাকিব আল হাসান, রিশাদ হোসেন এবং শেখ মাহিদির সাথে চতুর্থ স্পিনার হিসেবে তাকে নেয়ার একমাত্র কারণ ক্যারিবীয় যে উইকেট, ক্যারিবীয় যে কন্ডিশন, সেই কন্ডিশনে চারজন স্পিনার বাংলাদেশের প্রতিপক্ষ অনুযায়ী চিন্তা করলে সেটা নির্বাচকরা যেটা বলেছেন যে প্রতিপক্ষ এবং কন্ডিশন মিলিয়ে চারজন স্পিনার বাংলাদেশের দরকার। এবং একটা বোলিং কম্বিনেশনের জন্য হলেও তানভীর ইসলামকে বাংলাদেশের দরকার ছিল এবং সেজন্যই তাকে নেয়া। আর যদি আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন, যার কিনা দলে খেলবেন কি খেলবেন না এটা নিয়ে 50-50 চান্সেস ছিল, সংখ্যা ছিল ইনজুরি। এখনো তার সংখ্যা পুরোপুরি কেটেনি। যদি শেষ মুহূর্তে তিনি না খেলতে পারেন বা বিশ্বকাপের মাঝপথে তিনি ঢুকবেন, আমেরিকা সিরিজে তিনি হয়তো খেলবেন না, বিশ্বকাপের মাঝপথে তিনি ঢুকবেন, ঢুকার পরে যদি তিনি না খেলতে পারেন সেক্ষেত্রে ভাইস ক্যাপ্টেন্সি তো করা হচ্ছে না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ক্ষেত্রে নির্বাচকদের আসলে ভূমিকাটা কি? একটা কথা, কোচ, ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন কে হবেন সেটা আসলে নির্বাচকরাই সিলেক্ট করেন না, সেটা বোর্ড থেকে সিলেক্ট করা হয়। বোর্ড থেকেই বলা হয়েছে, বোর্ড থেকে আগে নির্বাচকদের জিজ্ঞেস করা হয়েছিল যে তাসকিন আহমেদ, এবং রিপোর্ট দেখার পর যে তাসকিন আহমেদ বিশ্বকাপের জন্য অ্যাভেলেবল কিনা। যখন গ্রিন সিগন্যালটা গিয়েছে যে ইয়েস তাসকিন আহমেদ অ্যাভেলেবল, তখন বোর্ড সিদ্ধান্ত দিয়েছে তাসকিন আহমেদকে ভাইস ক্যাপ্টেন করার। নাজমুল শান্তর ডেপুটি হিসেবে তাসকিন আহমেদ থাকবেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তাসকিন এই মাঠেই মিরপুরে 5টা ম্যাচ ক্যাপ্টেন্সি করেছিলেন ক্যারিয়ারের স্বীকৃত ক্রিকেটে প্রথমবার ঢাকার হয়ে। দুর্দান্ত ঢাকার হয়ে মোসাদ্দেক সৈকতের অফ ফর্ম এবং ইনজুরির কারণে তাসকিন শেষ পর্যন্ত 5টা ম্যাচ ক্যাপ্টেন্সি করেন। যদিও তিনি জেতেননি, কিন্তু ক্যাপ্টেন্সি করার একটা অভিজ্ঞতা তিনি পেয়েছেন। এবং জাতীয় দলে শান্ত যদি কোনো কারণে ইনজুর্ড হন কিংবা ছিটকে যান কিংবা অফ ফর্মের কারণে যদি তাকে বসানো হয়, যদি এটা হয় না সাধারণত, শান্ত যদি ছিটকে যান কিংবা কোনো কারণ হয়, সেক্ষেত্রে তাসকিনই হবেন বাংলাদেশের ক্যাপ্টেন।